আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দুরন্ত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আপনাদের স্বাগতম আমার মন্ডল রাইডার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মূলত টপিকটা হচ্ছে এই মরণ যন্ত্র অ্যাপাচি আরটিআর 4। এই অ্যাপাচি আরটিআর 4 গাড়িটি আমি অনেক দিন ধরে রাইড করতেছি। তো রাইড করার কারণে এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা সম্পর্কে আমার কিছু ধারণা আসছে। তো আমি এই গাড়িটার কিছু ভালো দিক আপনাদের সামনে তুলে ধরবো। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি। তবে এই গাড়ির সর্বপ্রথম যে জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এই গাড়ির ইঞ্জিন, যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুবই স্মুথ। এটার যে টানটা ওঠে না, খুব স্মুথলি ওঠে, আর এটার যে ইনিশিয়াল রেসপন্স খুবই মারাত্মক। সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে ভালো লাগছে আমার এটা হচ্ছে মিটার, ফুললি ডিজিটাল একেবারে। এখানে এ টু জেড সব কিছু আছে। এইখানে ব্লুটুথ কানেকশন আছে, তেলের আছে, নিউট্রাল আছে, এবিএস এর সেন্সর আছে, তারপর হচ্ছে লাইটের, মানে এ টু জেড আছে এই মিটারে। সেটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে এই বাইকের লুক, এই বাইকের লুকটা দেখলে পরে আমার মনের ভিতরে একেবারে ইমোশনালি একটু ফিলিং আর কি কাজ করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর বাইকের লুক হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, এক একজনের এক এক রকম বাইকের লুকিং পছন্দ হয়। কারো জিক্সার, কারো মনোটন, কারো এমটি, কারো 4B। সেইখানে হচ্ছে আমার এই 4B মরণ যন্ত্র আর কি লুকটা ভালো লাগছে। এর ব্যাক সাইডটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানকার যে ব্যাক লাইটটাও আমার কাছে, কারণ এটা রাইতে খুবই বেশি একটা জ্বলে, অনেক দূর থেকে টের পাওয়া যায়। তারপর হচ্ছে ইন্ডিকেটার আরো হ্যালোজেন যেহেতু, সেটাও আমার কাছে ভালো লাগছে। যদি এলইডি হতো আর কি একেবারে পারফেক্ট হতো, সত্যি কথা বলতে গেলে। তারপরে এটা হচ্ছে আমার স্টক টায়ার, একটা রেডিয়াল টায়ার। 4Bর সাথে যে টায়ারটা থাকে ওটা ভালো না। যাক, ভালো দিকের কথা বলতেছি, ভালো দিকের কথাই বলি। তারপরে হচ্ছে এর এই যে মনোশক সাসপেনশন, সেটা 2 জন 3 জন নিয়েও আমি আর কি রাইড করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু গ্রাম অঞ্চলে ব্যবহার করি আমি, সেক্ষেত্রে আমি জানি যে এটার ফিডব্যাক কিরকম দেয়। সামনেও একটা সাসপেনশন, এটার ফিডব্যাকও খুবই ভালো। সত্যি কথা বলতে গেলে এই বাইকের অনেক জিনিসগুলোই আমার ভালো লাগছে। এই যেরকম হচ্ছে এই বাইকের সিট, মনে করেন যে খুবই সফট, আমার কাছে ভালো লাগছে সিট। আর আর কি অবশ্য একটু লং রাইডে গেলে এবার হয়তো একটু সমস্যা হয় আর কি, এমনি রেগুলার ইউজ করার সময় আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। তারপর হচ্ছে এই যে এই সুইচগুলো আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি আর কি ভালো চলে, একেবারেও যে চলে না তা না, ভালো। আর লুকিং গ্লাসের ভিজিবিলিটি খুবই ভালো, কিন্তু এটা হচ্ছে হ্যান্ডেলের বাইরে, তো আর কি একটু সমস্যা হয় তখন। তাছাড়া এমনি লুকিং গ্লাসের ভিজিবিলিটি খুবই ভালো। আর এই বাইকের হয়তো আপনাদের মাইলেজ সম্পর্কে ধারণা আছে, যেটার মাইলেজ কিরকম। এটা হচ্ছে একটা 12 লিটার ট্যাঙ্কি, এটাতে প্রায় 12 লিটার তেল আটে। যেহেতু মাইলেজ কম, সেক্ষেত্রে আমি মনে করি যে গুড এনাফ এই 12 লিটার ট্যাঙ্কিটার জন্য। হচ্ছে এটার ইঞ্জিল গার্ড হচ্ছে মনে করেন যে এটা এই বাইকের সাথেই থাকে। তাছাড়া এমনি জিক্সার ওগুলো আর কি এক্সট্রা কিনে লাগানো লাগে। এটার দিক থেকে একটা কিছু কস্ট আর কি সেভ হয়, খুবই ভালো। আর সাইলেন্সারের সাউন্ডটা ভালো, কিন্তু সাইলেন্সারটা আর কি একটু লম্বা অতিরিক্ত, একটু বেশি বড়, সেই জন্য আর কি ভালো লাগে না। একটু কম্প্যাক্ট ছোট হলে আর কি বেশি ভালো লাগতো। তবে বর্তমান এখন যে এফআই বাইকে যে এই সাইলেন্সারটা যা আছে, ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা সাউন্ড ভালো, কিন্তু একটু অতিরিক্ত বড় জন্য আমার কাছে একটু কেমন জানি লাগে, তবে ভালো। তারপর হচ্ছে ক্লাস, যেটা হচ্ছে খুবই স্মুথ। যেখানে জিক্সারের 4 থেকে 5 হাজার কিলো পর্যন্ত খুবই হার্ড থাকে, সেইখানে প্রথম থেকেই ক্লাস খুবই স্মুথ এবং গিয়ার শিফটিংও খুবই স্মুথলি হয়। তবে এই বাইকের আমার কাছে এইগুলোই ভালো লাগছে। তবে এক একজনের কাছে এক এক রকম অনেকগুলোই ভালো লাগতে পারে, তো আমার কাছে এইগুলোই ভালো লাগছে। তো এই বাইক নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।